নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ফ্রন্ট ব্লাউজের ফ্রন্ট পার্টের ডিজাইন শেয়ার করব। ভীষণ ট্রেন্ডিং এই ডিজাইনটা, ভীষণ চলছে। আপনারাও খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর যারা যারা আমার ভিডিওটি ভালো লাগবে, যাদের যাদের তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন, আর যদি পারেন তো একটা শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি ফার্স্টে এখানে লাইলিনে কাপড়টা কেটে নেব। তো আমি এখানে ফুল লেন্থ নিচ্ছি 15। তো আমার 15ই ফুল লেন্থ আছে কাপড়টা। তো আমি এখানে 15 ইঞ্চি লেন্থ নিচ্ছি। আর এখান থেকে দেখুন, আমি শোল্ডারের মাপ নেব, যেহেতু ব্লাউজ তাই আমি 5.5 ইঞ্চি নিলাম শোল্ডার। আর এদিক থেকেও আমি 5.5 ইঞ্চিতে একটা আর্মহোলের জন্য দাগ দিয়ে দিলাম। আর লাইনটাকে সোজা করার জন্য এদিক থেকেও আমি 5.5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার স্কেল দিয়ে দাগটাকে এভাবে সোজা করে দেবো। তো এদিক দিয়ে আমি একটা দাগ টেনে দিচ্ছি ছাতির মাপ নেওয়ার জন্য। তো আমি এখানে ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। 40 ছাতি আছে, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম আমি 10 ইঞ্চি। আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা রয়েছে কাপড়, ওটুকুই আমি নিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। 36 আছে কোমর, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 9। আর এদিক থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রেকমেন্ড অনুযায়ী 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। তো এবার দেখুন, আমি এই দাগগুলোকে স্কেল দিয়ে সোজা করে টেনে দিচ্ছি। এভাবে আমি দাগগুলোকে টেনে দিলাম। এবার আর্মহোলের শেপ দিয়ে নেব। তার জন্য দেখুন 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এভাবে আর্মহোলের শেপটা আমি ড্র করে দিলাম। আপনারা চাইলে ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়েও ড্র করতে পারেন। তো দেখুন, আমি এভাবে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আর্মহোলটা ড্র করে দিলাম আর একটু ডাউন করে দিলাম এদিকে। এবার দেখুন, এদিক থেকে আমি গলার চওড়া নিয়ে নিলাম 2.5 ইঞ্চি আর লম্বা নিয়ে নিলাম 7 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতন অনুযায়ী গলার লম্বাটা নিয়ে নেবেন। তো দেখুন, এভাবে একটা ভি শেপ দিয়ে নিলাম। তো ভি এর শেপটা আরও সুন্দর করার জন্য আমি হালকা করে একটু কার্ভ শেপ বা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে একটু ডার্ক করে নিলাম দাগটাকে। তো এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। পুরোটা আমি কাটিং করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, পুরোটা আমি এভাবে কাটিং করে নিয়েছি। তো এভাবে কাপড়টাকে এবার আমি খুলে নিলাম। লাইলিনের উপর এবার আমি মেন ফেব্রিকটা বিছিয়ে নেব। তো তার জন্য দেখুন, এভাবে আমি মেন ফেব্রিকটা ভালো করে বিছিয়ে নিলাম। নেওয়ার পর আমি পিন দিয়ে এগুলোকে সিকিওর করে দেব। ফার্স্টে গলার দিকটা আমি সিকিওর করে দিলাম। তো আপনারা এখানে নিচে লাইনিংটা দেখতে পাচ্ছেন না, বাট আমি এখানে দেখতে পাচ্ছিলাম। তো এই ট্রান্সপারেন্ট একটু হলে ভালো হয়, যাতে বোঝা যায়, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছিলাম বলে এভাবে আমি পিন করে নিয়েছি। তো আবার দেখুন, এই সাইড দিয়ে আমি হালকা হালকা যেমন কুচি দেই আমরা, সেইভাবে কুচিগুলো দিয়ে দিয়ে প্লিটস বা কুচি যা বলতে পারেন আপনারা, সেগুলোকে দিয়ে দিয়ে এভাবে আমি পিন করে দিচ্ছি। এবার দেখুন, এদিক থেকেও দিয়ে নিলাম আমি 3টে পিন কুচি দিয়েছি। আপনারা চাইলে 4টেও দিতে পারেন। এখানে আমার কাপড় বেশি ছিল, আমি চাইলে 4টেও দিতে পারতাম, বাট আমি 3টেই দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, 3টে 4টে যতটা আপনাদের পছন্দ সে কটা আপনারা দিয়ে নেবেন। তো দেখুন, এভাবে আমি দুদিক থেকেই আমি পিনগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে সিকিওর করে নিচ্ছি যাতে সরে টরে না যায় কাপড়টা। আর এবার সাইডেও আমি দেখুন এভাবে পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি চারিধারে। তো আমার পিন দেওয়া কমপ্লিট। এবার আমি উল্টে নিয়েছি। দেখুন, উল্টে নেওয়ার পর দেখতে কিছুটা এরকম লাগছে। তো আমার পিনগুলো ঠিকঠাক জায়গাতেই আছে। এবার আমি যে এক্সট্রা কাপড়গুলো হয়েছে সেগুলো আমি এভাবে কাটিং করে বাদ দিয়ে দেব। আর মনে রাখবেন, এই ডিজাইনটা করতে গেলে কিন্তু আপনাদের একটু বেশি কাপড়ের প্রয়োজন। তো সেই বুঝে আপনারা কাপড় নেবেন। মোটামুটি 2 সাইড থেকে 7 ইঞ্চি করে বা 8 ইঞ্চি করে 2 সাইডে 7 ইঞ্চি 7 ইঞ্চি 14 ইঞ্চি কাপড় লাগবে। আর নিচ দিয়ে বা ওপর দিয়ে আপনাদের ওরকমই 6 ইঞ্চি 7 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় লাগবে, সেই বুঝে আপনারা কাপড়টা নিয়ে নেবেন। এবার দেখুন, আমি কাটিং করে নেওয়ার পর এই যে শেপ বরাবর আমি পুরো চারিধারেই আমি সেলাই করে দেব। তো দেখুন, চারিধার দিয়ে আমি সেলাই করে দিচ্ছি এভাবে।
তো দেখুন আমি চারিধারে এভাবে কাঁচা একটা সেলাই দিয়ে নিলাম ফার্স্টে, আর পিনগুলোকে এবার আমি খুলে দিয়েছি। দেওয়ার পর আমি গলায় ফিনিশিংয়ের জন্য এভাবে ভি শেপের একটা পট্টি কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি দেখুন সোজা দিকেই বসিয়ে আমি এভাবে একটা সেলাই করে নেব গলার ধার বরাবর। দেখুন সেম এভাবেই আমি একটা সেলাই করে নিচ্ছি এদিকটাতেও। নেওয়ার পর আমি এখানে ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। দেওয়ার পর পেছন দিকে দেখুন আমি উল্টে নিলাম, এভাবে ডবল ফোল্ড করে উল্টে নিলাম। একটু হাত দিয়ে প্রেস করে দিলেই আমার কিন্তু সেট হয়ে যাবে কাপড়টা। তো দেখুন এভাবে আমি হাত দিয়ে প্রেস করে করে আমি কিন্তু কাপড়টাকে সেট করে নিচ্ছি। এরপর এর উপর থেকে সেলাই করলেই আমার কাপড়টা ভালোভাবে বসে যাবে। তো দেখুন এবার আমি ভালো করে সেট করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। তো আপনারা চাইলে এর উপর প্রেসও করতে পারেন, তো আমি আর প্রেস করলাম না। এবার দেখুন আমি সোজা দিকে ঘুরিয়ে নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। দু সুত বরাবর জায়গা ছেড়ে আমি সেলাই করে দিচ্ছি। দেখবেন গলাটা কত সুন্দরভাবে বসে গেছে। তো দেখুন আমি এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গলাটা কত সুন্দর বসে গেছে। এবার আমি নিচে ফিনিশিংয়ের জন্য ডাউনেও আমি একটা পট্টি লাগিয়ে নেব ফার্স্টে। সেমভাবে সোজা দিকে লাগিয়ে আমি উল্টো দিকে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নেব, যেমনটা আমি গলায় করলাম। আপনারা চাইলে এখানে হাত দিয়ে ছুঁই সুতো দিয়ে হেমও করে দিতে পারেন। তো আমি আর এর নিচে ডিজাইন করব বলে আর হেম করছি না, আমি ডাইরেক্ট মেশিনেই সেলাই করে দিচ্ছি। তো দেখুন এভাবে ভেতর দিকে আমি ডবল ফোল্ড করে ঘুরিয়ে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। তো পুরোটা আমি এভাবে সেলাই করে নেওয়ার পর দেখুন এভাবেও কিন্তু আপনারা ব্লাউজে ইউজ করতে পারেন। আর আমি এর নিচে আর একটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা ব্লাউজে ইউজ করতে পারবেন, আনারকলিতে ইউজ করতে পারবেন, যে কোনো লং ফ্রকে বা লং গাউনে আপনারা ইউজ করতে পারবেন এই ডিজাইনটা করে আপনারা। তো দেখুন তার জন্য আমি একটা 5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়ে নিয়েছি। তো আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি চওড়া আছে এখানে কাপড়টা, দেখতে পেলেন। আর লম্বায় কোমরে যতটা দরকার ততটা আমরা নিয়ে নেব। আর এরকম একটা সিলভার কালারের একটা লেস নিয়ে নিয়েছি, যেটা গোটাপাট্টি বলে, আর হিন্দিতে গোটাপাট্টি বলে, বাংলাতে এগুলো নর্মাল ত্রিকোণ শেপের লেস বলে। তো এই লেসগুলো আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি পট্টিটাকে ফার্স্টে জয়েন করে নেব ব্যাক সাইড থেকে, আর এক্সট্রা যেটা হবে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এভাবে আমি পট্টিটা বা লেসটা বসিয়ে নেব। তো ফার্স্টে পট্টিটাকে আমি একবার ফোল্ড করে নিলাম 1/2 ইঞ্চি মতন, নিয়ে এভাবে লেসের ওপর বসিয়ে নিলাম। যেখানে আমি আগে সেলাই করেছিলাম সেখানটা আমি বসিয়ে নিলাম। দেখুন এভাবে তার উপর থেকে আমি সেলাই করে দেবো। দেখুন যাতে এমনভাবে লেসটা বসাবো যাতে শুধু ত্রিকোণার শেপগুলোই ওপর দিকে থাকে, মানে শুধু দেখা যায়, আর নিচের লেসটা যাতে আর দেখা না যায় সেভাবেই বসাবো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। দেখুন আমি পুরো কোমরটাতেই এভাবে আমি সেলাই করে নেব। তো ভিডিওটি যদি কারোর একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনারা দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।